ছবির শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে তার ভাইয়ের সাথে এক মৃত মানুষের কবর খোলে এবং সেখানে শুয়ে পড়ে। সে ছিল সীতা। সে জানতে চেয়েছিল মানুষ মারা যাওয়ার পর তাদের খারাপ কাজের জন্য শাস্তি পাবে কিনা। তার ভাই কবরের শেষ টুকরোটি রাখে এবং তার পাশে বসে থাকে। কবর বন্ধ হতেই মেয়েটা ক্যামেরা অন করে। কবরের বাইরে দেখা যায় একটি সাপ উপরে থেকে কবরের ভেতরে আসছে, যা সীতার ভাই লক্ষ্য করেনি এবং সীতাকে সে বিষয়টি জানায়ও না। সীতার অদ্ভুত পরীক্ষার পেছনের কারণ ছিল তার অতীত। সে তার চোখের সামনে একটি বোমা বিস্ফোরণে মা বাবাকে হারিয়েছিল। তারপর থেকেই তার মনে এক ভাবনা গেঁথে গিয়েছিল যে ভালো মানুষের সবসময় ভালো শেষ হয় না। খারাপ মানুষরা পৃথিবীর সুবিধা নিয়ে থাকে এবং মৃত্যুর পরেও তারা শাস্তি পায় না। আবার ভালো মানুষের জন্য কোনো পুরস্কারও নেই। যেমন ধর্মীয় পড়াশোনায় বলা হয়, সীতার বাবা মায়ের মৃত্যুর পর সীতা এবং তার ভাই অনেক বছর আগে একটি এতিমখানায় চলে যায়। সেখানে সীতার শিক্ষক তাকে বলে যে খারাপ মানুষের পরিণতি খারাপই হয়, এমনকি মৃত্যুর পরেও। কিন্তু সীতা এতে বিশ্বাস করল না এবং তার শিক্ষকের ভুল প্রমাণ করার জন্য সে তার ভাইয়ের সঙ্গে একটি টানেলে গেল। এই টানেলে সীতার আগে কেউই প্রবেশ করেনি, কারণ সবাই মনে করে এই টানেল ভূতের। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষ অদৃশ্য হয়ে যায়। সে তার ভাই আদিলের সঙ্গে ভিতরে গেল এবং আরও ভিতরে যাওয়ার পর সে কিছুই পেল না, শুধু অন্ধকার। আর সবচেয়ে অদ্ভুত হলো, যখন তারা আরও ভিতরে গেল, আদিল এবং সীতা একে অপরকে দেখতে বা একে অপরের কণ্ঠস্বর শুনতে পারল না। সীতা তার ভাইয়ের জন্য চিন্তিত এবং যখন সে সামনে এগিয়ে যায় তখন সে এই টানেলে একটি শিশুকে দেখে যে খুব ভয় পেয়েছিল। এটাই আসলে একটি শিশু নয়, বরং তার আত্মা। এবং যখন সে সীতাকে অদ্ভুত একভাবে তার নাম বলল তখন সীতা ভয় পেয়ে গেল। শিশুটি একটু ভয়ঙ্করভাবে তার নাম বলল ইসমাইল। এজন্য সীতা ভয় পেয়ে টানেল থেকে বেরিয়ে আসে, যেখানে সে দেখে আদিল গ্রামের লোকজনের সাথে তার জন্য অপেক্ষা করছে। এই মানুষগুলো আবার এতিমখানায় ফিরে গেছে, যেখানে এসে সীতার মনে একটাই প্রশ্ন ছিল, ইসমাইলের আত্মা এই টানেলে কিভাবে এলো, কেন তার আত্মা এভাবে ঘুরছে। সে শিক্ষকদের এবং এখানে যারা কাজ করে তাদের ফলো করতে শুরু করলো এবং তাদের কথা শুনতে লাগলো। একদিন যখন একজন শিক্ষক এবং একজন পরিচর্যাকারী কথা বলছিল, সীতা জানতে পারল ইসমাইলের আসল পরিচয়। সে জানতে পারল যে এই এতিমখানাটি একজন খুব ধনী মানুষের ছিল, কিন্তু সে এই এতিমখানা ভালো উদ্দেশ্যে তৈরি করেনি। তিনি শিশুদের সমর্থন দেওয়ার জন্য এই এতিমখানা বানাননি, বরং এটি তিনি নিজের জন্য তৈরি করেছেন। এখানে তিনি অসহায় শিশুদের সাহায্য করেন এবং যেসব শিশু তার পছন্দ সেগুলাকে নিয়ে যান। ধনী মানুষগুলো ওই শিশুটার অপব্যবহার করেছে, আর ইসমাইলও ছিল সেই সব দুর্ভাগা শিশুদের একজন, যাদের ওপর অনেক ধনী মানুষের অন্যায় হয়েছে। আর তখন থেকে তার আত্মা ওই টানেলে ঘুরপাক খাচ্ছিল। সীতা শুনেছে যে এবার সে আদিলকে বেছে নিয়েছে। শিক্ষকেরা বলেন যে ওই রাতের পর কেউ ইসমাইলকে দেখেনি, কিন্তু সীতা তাকে টানেলে দেখেছিল। এখন সীতা তাড়াতাড়ি তার ভাইকে বাঁচাতে যায়, কিন্তু সে তার ভাইকে ধরার আগে সেখানে দুইজন লোক তার ভাইকে ধরে ফেলে। সীতা তাদের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে, এজন্য তারা সীতাকে ধরে নিল আর তাকে গুদামে তালাবন্ধ করে দিল, যার জানালা আর দরজা সব বন্ধ ছিল। নিজের ভাইকে বাঁচানোর জন্য সীতা নিজের মনে যুদ্ধ করলো আর তার দোপাট্টার সাহায্যে এই বন্ধ জানালা ভাঙার চেষ্টা করলো। এতে সে সফলও হলো। যেমনই সে বের হলো তেমনি দেখলো দেখাশোনা করার পরিচালিকা তার কাছে এসেছে। সে সীতার জন্য কিছু টাকা আর গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছিল, যাতে সীতা তার ভাইকে বাঁচাতে পারে আর এখান থেকে অনেক দূরে চলে যেতে পারে। পরিচালিকা বলল কোথায় সীতার ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে। বন থেকে পালাতে পালাতে সীতা সেই রাস্তায় পৌঁছালো যেখানে তাকে আদিলকে নিতে হবে। সে একটা পাথরে আঘাত করলো, প্রথমে ড্রাইভারকে ডিস্ট্র্যাক্ট করলো এবং তারপর তার ভাইকে বাঁচায় সেখান থেকে পালিয়ে গেল। এরপর দৃশ্য কেটে গেল এবং 10 বছর পর বড় সীতাকে দেখানো হলো। এখন সে একটা বৃদ্ধাশ্রমে কাজ করে। সময়ের পরিবর্তন সত্ত্বেও সীতার মনে তার মা বাবার সীমা ছিল, আর তখন মনে হয়নি যে খারাপ মানুষের শেষও ভালো মানুষের মতোই হয়। মৃত্যুর পর শুধু খারাপ মানুষই পৃথিবীতে থাকে। মৃত্যুর পরও তারা শাস্তি পায় না এবং ভালো মানুষদেরও কোনো পুরস্কার বা শান্তি মেলে না। এখন সে এটা প্রমাণ করতে চেয়েছিল এবং এর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এই পরীক্ষার জন্য সে তার এতিমখানার মালিককে বেছে নেয়, যিনি ছোটবেলায় শিশুদের ওপর অত্যাচার করতেন। তিনি তখন বৃদ্ধাশ্রমে বসবাস করছিলেন। প্রথমে সে তার খারাপ কাজগুলোর সব প্রমাণ সংগ্রহ করে, তারপর সে বৃদ্ধকে মদ পান করায় এবং তাকে তার সব পাপ স্বীকার করাতে বাধ্য করে। সব এই খারাপ কাজের রিয়েলাইজেশন নিয়ে শেষে তিনি আত্মহত্যা করেন। লাওভাইয়ের সন্তানরাও তার খারাপ কাজগুলো জানত, কিন্তু লাওভাই ছিল অনেক ধনী, তাই সে কিছু বলেনি। মৃত্যুর পর তার কোন ছেলে তার পাশে দাঁড়ায়নি। বৃদ্ধাশ্রমই তার শেষ ঠিকানা। আদিলই তার করে। এরপর তাকে কফিনে রাখা হয়।
এখন সীতা দেখতে চেয়েছিল এই খারাপ মানুষের মৃত্যুর পর কি হবে, এজন্য সে কবরের কাছে গিয়েছিল। এটি সেই দৃশ্য যা সিনেমার শুরুতে আমাদের দেখানো হয়েছিল। কবরের মধ্যে শুয়ে সীতা তার মোবাইল অন করে। আদিল তাকে বলল, যদি কোন সমস্যা হয় তাহলে আমাকে কল করো, এবং সে কবরের কাছে বসে থাকে। এখন একটি সাপ কবরের কাছে আসতে শুরু করলো, যা আদিল কিছু সময় পর লক্ষ্য করল। এই কারণেই সে তাড়াতাড়ি সীতাকে কবরে থেকে বের করে আনলো। যতক্ষণ সীতা কবরে ছিল সেখানে কিছু অস্বাভাবিক ঘটেনি, অর্থাৎ তার ধারণা সত্য প্রমাণিত হলো। খারাপ মানুষদের মৃত্যুর পরে শাস্তি হয় না। এই কথাগুলো সে একজন সকালে শোতে বলতে যায়। সেখানে সে তার রেকর্ডিংও নিয়ে যায়, কিন্তু যত তাড়াতাড়ি রেকর্ডিংটা চালানো হয় সেখানে কিছুই ছিল না। দেখা গেল আদিল সবকিছু মুছে ফেলেছে, আর কেউ সীতার কথায় বিশ্বাস করল না। সীতা চিৎকার করে কাঁদতে লাগলো। সে আদিলকে জিজ্ঞেস করল, তুমি এটা কেন করলে? আদিল বলছে যে এসব করা ঠিক হয়নি। এটা করলে খারাপ মানুষরা বেশি সুবিধা পাবে আর ভালো মানুষদের কেউ সম্মান করবে না। আদিল সীতাকে বলল, তুইও ভালো না, তুইও কেবল নিজের কথা ভাবেছিস। বৃদ্ধাশ্রমে তুই তোর কর্তব্যটাও ঠিকমতো করিসনি, এটা তোর দায়িত্ব ছিল। সীতার হৃদয় আদিলের কথায় ভেঙে গেল। সে বাড়ি গিয়ে তার মায়ের বাবার ছবি নিয়ে অনেক কাঁদল। কাঁদতে কাঁদতে তার মনে হচ্ছিল যেন লাউভাই তাকে ডেকেছে। সেই ডাকের অনুসরণ করে সে একটা ঘরে চলে গেল, কিন্তু এখানে কেউ ছিল না। লাউভাই মারা গেছে। যখন সে এই ঘরের দরজা বন্ধ করল তখন সে আবার লাউভাইয়ের কণ্ঠ শুনল। যখন সে পেছনে ঘুরল তখন একটি ছায়া দেখতে পেল। কাছে গেলে সে দেখল একজন বুড়ি মহিলা, যে এই বৃদ্ধাশ্রমে থাকতেন। তিনি কাঁদছিলেন এবং সীতাকে বলছিলেন যে তার স্বামী প্রতারণা করছে, তিনি এখানে তার সাথে থাকতেন। যখন সীতা তার সাথে গেল তখন সে দেখল তার স্বামী একজন নার্সের সাথে সময় কাটাচ্ছে। এটা দেখে তিনি অনেক চিৎকার করতে শুরু করলেন। সব বৃদ্ধাশ্রমে মানুষ সেখানে জড়ো হলো। ওই মহিলার এই আঘাত সহ্য করার মতো আর শক্তি ছিল না এই বয়সে। সে এই লোকটাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সীতা তাকে থামিয়ে দিল এবং এখান থেকে নিয়ে গেল। রাতে যখন এই বুড়ি মহিলা কাপড় ধোয়া শুরু করে, তার আংটি ধোয়ার মেশিনে আটকে যায়। যখন সে ভিতরে গিয়ে সেটা বের করতে যায় তখন অ্যাক্সিডেন্টলি ধোয়ার মেশিনের বোতাম চাপা পড়ে আর সে কাপড় ধোয়ার সময় মারা যায়। সবাই যখন তার চিৎকার শুনে বের করে তখন কিন্তু অনেক দেরি হয়ে গেছে। লোকটা তার স্ত্রীর মৃত্যুর জন্য খুব দুঃখিত ছিল, কারণ সে এখনও তার স্ত্রীর কাছে ক্ষমাও চায়নি। এই শোকে সে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিল। সীতা এই বুড়ো মানুষের জন্য কিছু করতে চেয়েছিল। আদিলের কথা তার মনে ছিল, তাই সে তার বৃদ্ধাশ্রমে থাকা একজন শামানের কাছে গেল আর সে জিজ্ঞাসা করল, বুড়ি মহিলার আত্মাকে ডাকার জন্য সে কিছু করতে পারে কি? শামান রাজি হলেন। এরপর তারা কিছু বয়স্ক মানুষের সঙ্গে একটি গোল টেবিলের চারপাশে বসল। সেখানে তারা কিছু মোমবাতি জ্বালালো। একজন লোকের অভাব ছিল, তারা সীতাকে সেখানে বসতে বলল, কিন্তু সীতা ভয় পাচ্ছিল। কিন্তু সীতার ছাড়া তাদের রীতিটি সম্পন্ন হবে না। বাধ্য হয়ে সীতাকে বসতে হলো। রীতি করার পর বুড়ি মহিলার আত্মা শামানের মধ্যে প্রবেশ করল। শামানটা মৃত বৃদ্ধার গলায় কথা বলা শুরু করল। তার গলা শুনতেই স্বামী ক্ষমা চাইতে লাগল, কিন্তু বৃদ্ধা বলল, আমি তোরে এভাবে মাফ করব না, যতক্ষণ না তুই ওই মহিলাকে মেরে ফেলছিস যার সঙ্গে তুই আমাকে প্রতারণা করেছিস। এটা শুনেই সীতা বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। সে তাড়াতাড়ি শামানকে বলল এই রীতিটা থামাতে, কিন্তু তখন সব বুড়ো বুড়ি বৃদ্ধার গলায় বলতে লাগলো, ওই মহিলাকে মার। সীতার মনে ভয়ে ধরল, তাই সে রীতিটা থেকে উঠে পড়ল। সে সব মোমবাতি নিভিয়ে এবং পর্দাগুলো খুলে দিল। সে এই রীতি ভেঙে দিল এবং সঙ্গে সঙ্গে সেই নার্সের জীবন বাঁচাতে চলে গেল। সে নার্সের কাছে পৌঁছেছিল এবং তাকে কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিল, যে বৃদ্ধ নার্সকে মেরে ফেলতে এসেছে। সীতা তাকে একটা ঘরে নিয়ে গেল বাঁচানোর জন্য এবং দরজা বন্ধ করে দিল, কিন্তু সেখানে তার সঙ্গে অলরেডি আরেকজন ছিল, যে তার পেটে ছুরি চালিয়ে তাকে মেরে ফেলল। সে বৃদ্ধকে জিজ্ঞেস করে, কেন তুমি এই নির্দোষকে মারলে? বৃদ্ধ উত্তর দেয় যে আমি মৃত্যুর পর দুঃখ চাই না। সেই মহিলা আমাকে বলেছিল এই মেয়েটাকে শাস্তি দিতে, আর আমি সেটা দিলাম। এটা শুনে সীতা সন্দেহ করতে শুরু করল। সীতা মনে করেছিল সে সীতার সকালে করা শো দেখেছে, কিন্তু সীতা সেই সকালে করা শোতে কিছু প্রমাণ করতে পারল না। মৃতদের কি শাস্তি হয় নাকি? সে ইন্টারনেটে খুঁজতে শুরু করল। সে জানল সীতার শোয়ের পরে অনেক মানুষ সীতার উপর মুগ্ধ হয়েছিল এবং তারা সীতার পরীক্ষাটা আবার করেছিল। আর এইবার অনেক অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা রেকর্ড হয়েছে। যারা ভালো ছিল না
তাদের কবর থেকে চিৎকার আর শোরগোল রেকর্ড করা হয়েছে। কিছু কবর শান্তি পেয়েছে, এর মানে হলো মৃত্যুর পর আসলে শাস্তি দেওয়া হয়। সীতা এসব দেখে অবাক হয়ে গেল। সে ভাবল, তাহলে লাউ ভাইয়ের সঙ্গে এসব কেন হলো না? এটা ভাবতে ভাবতে সে তাড়াতাড়ি লাউ ভাইয়ের কবর খুঁড়তে শুরু করলো। আবার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু খুঁড়ে সে কি দেখল? যে জিনিসগুলো দেখল সেখানে লাউ ভাইয়ের হাড়ও নেই। হঠাৎ কবরের মাটি এবং কবরের পাতা তার ওপর পড়তে শুরু করলো। তাদের থেকে বাঁচতে সে সামনে গর্ত খুঁড়তে লাগলো এবং ভিতরে চলে গেল। যখন সে চলতে শুরু করলো, পেছনে থেকে মাটি তার শেষ পথ বন্ধ করে দিল। সীতা এগিয়ে যেতে থাকলো এবং সে একটি সুড়ঙ্গ খুঁজে পেল। সেই সুড়ঙ্গের মধ্যে সে গেল। এটা ছিল সেই সুড়ঙ্গ যার ভেতর সে ইসমাইলকে পেয়েছিল। সেই সুড়ঙ্গ এই শহরে ছিল না। সীতার মনে হলো হয়তো অক্সিজেনের অভাবে তার হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু পরক্ষণেই সে ইসমাইলের পুরনো কণ্ঠস্বর শুনল, যা তাকে বুঝিয়ে দিল যে সে একই সুড়ঙ্গের ভেতরে। যখন সে সুড়ঙ্গে প্রবেশ করল, তখন সে সীতার শৈশব দেখল। একটি কাচের জানালার বাইরে তার বাবা মা দাঁড়িয়ে ছিলেন, তাদের হাত নেড়ে তাকে ডেকেছিলেন। সীতা তাদেরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। তিনি তাদের দেখেই কাঁদতে শুরু করলেন এবং পরের মুহূর্তে সব কিছু বিলীন হয়ে গেল। টানেল আবার আগের মতো হয়ে গেল, যেখানে তিনি সামনে এগিয়ে যেতে শুরু করেছিলেন। আর এই সময় তিনি লাউ ভাইয়ের আফসোস শুনলেন এবং চিৎকারের শব্দ। যখন সীতা সামনে গেল, তখন তিনি তার এতিমখানার বন্ধুদের সাথে দেখা করলেন। সামনে যার দাঁড়িয়ে ছিল ইসমাইল। সীতা ভাবল, হয়তো এটা তার ভ্রম। তিনি স্মরণ করলেন, ভূত আছে, কিন্তু যতক্ষণ না তুমি তাদের বিশ্বাস না করো, তুমি তাদের দেখতে পারবে না। সে তার চোখ বন্ধ করে দিল আর ঠিক করল যে এখানে সে কিছুই দেখতে পাচ্ছে না। যখন সে তার চোখ খুলল, তখন তার সামনে আবার এতিমখানার বাচ্চারা ছিল। এখন ইসমাইল তার সামনে এসে পড়ল এবং তাকে ধমক দিতে শুরু করল। সে বলল, তুমি সেদিন আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে? তুমি কি বুঝতে পারোনি সেদিন আমি ভয়ে ছিলাম? কেউ আমার পেছনে আসছিল। এটা শুনে সীতার চিন্তা বাড়ল। তারপর সে উপরে থেকে কারো আসার শব্দ শুনল। এটা ছিল এক দানবের আওয়াজ। এটা দেখে ইসমাইল সীতাকে বলল, আমি আর ভয় পাচ্ছি না, আর তুমিও এর জন্য ভয় পেও না। নিজেদের বাঁচানোর জন্য তুমি আমার সঙ্গে টানেলের মধ্যে লাফিয়ে পড়ো। টানেলটা খুব গভীর ছিল, ভেতরে কিছু ঢুকছিল না। দানবও তাদের দিকে আসছিল। তাই সীতা ইসমাইলকে নিয়ে টানেলে লাফিয়ে পড়ল এবং হঠাৎ যখন সে জ্ঞান ফিরিয়ে পেল, তখন সে দেখল লাউ ভাইয়ের সঙ্গে পড়ে আছে। সীতা ঘুরে দেখল লাউ ভাই তার পাশে শুয়ে আছে। যা কিছু সে দেখল তা সে ভয়ঙ্কর স্বপ্ন মনে করল। সে চেঁচিয়ে উঠল এবং আদিলকে ডাকল, কিন্তু বাইরে কেউ ছিল না। কেউ তার সাহায্যে আসেনি। এখন একটা সাপ কবরের মধ্যে ঢুকল আর সীতার ওপর উঠে বসে গেল। সাপটা সীতাকে কামড়াল। তারপর এটা লাউ ভাইয়ের মুখের মধ্যে চলে গেল। সাপটা ঢুকতেই লাউ ভাই উঠল আর বসে পড়ল। কেউ লাউ ভাইয়ের মাথা একটা হাতুড়ি দিয়ে ভেঙে দিল। রক্তের অশ্রু সীতার মুখে পড়ল আর সে পুরোপুরি ভীত হয়ে গেল। কিন্তু এটা ছিল শুধু শুরু। লাউ ভাইয়ের মাথা ভেঙে গেল, আবার ঠিক করা হলো, আবার লাউ ভাইয়ের মাথা ভেঙে গেল। লাউ ভাইয়ের মুখ দিয়ে অনেকগুলো সাপ বেরিয়ে আসতে লাগলো। অদ্ভুত এক প্রাণী, না জানি শয়তান আসে তাকে শাস্তি দিতে। এটা দেখে সীতা অনেক ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। আর এটা দেখে তার ভাই আদিল সীতাকে উপরে টেনে আনে এবং এখানে বুঝতে পারে যে মৃত্যুর পরে মানুষকে তার কর্মের শাস্তি দেওয়া হয়। আর এখানে মুভি শেষ হয়। আমি আছি আপনাদের সাথে নয়ন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।